আছেন? তো আজকে আমি আপনাদের একটি ভূতের গল্প শোনাবো, যা আসলে অনেক ভয়ানক ও ভয়ঙ্কর। যদি আপনারা দুর্বল হার্টের হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুনবেন না, এবং একা একা রাত্রেবেলা কখনোই শুনবেন না, কারণ এটা অনেক স্কেয়ারি। তাহলে চলুন শুরু করা যাক। ওয়ান্স আপন এ টাইম, একটি গ্রামে একজন বয়স্ক ভদ্রলোক বাস করতেন। সেই 65 বছরের লোকটির সংসারে দুটি ছেলে ও বউ ছিল। তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার, তবে এখন তিনি অবসরে আছেন। তবে তার একটি কাগজ ও চিনির ব্যবসা আছে, তা দিয়ে তিনি তার সংসার চালান। যাই হোক, আমরা এত কথা বলবো না তার পরিবারের কথা নিয়ে। তো একদিন তার ছেলেমেয়েরা তাকে একটি গল্প শোনাতে বলে। তো সেদিন সে তার জীবনে ঘটা একটি সত্য ঘটনা তাদেরকে শোনানোর কথা জানান। আগে বলে দেয় যে লোকটির নাম আব্দুল্লাহ। তো চলুন এবার আব্দুল্লাহ ভাষায় কথাগুলো শোনা যাক। এবার শুরু হচ্ছে আসল গল্প। সময়টি আজ থেকে 35 থেকে 40 বছর আগের। আমি তখন যুবক, ডাক্তারি করতাম ঢাকা শহরে। এটি এই গ্রাম থেকে অনেক দূরে, অর্থাৎ আমি এখান থেকে ঢাকায় যেতাম। আমার বাবা একটা মোটরসাইকেল কিনে দিয়েছিল, সেটি দিয়েই রোজ সকালে শহরের উদ্দেশ্যে রওনা করতাম আর ফিরে আসতাম গভীর রাতে। বেশিরভাগ সময় আমার আস্তে আস্তে রাত 10টা থেকে 11 বা 12টা বেজে যেত। মাঝে মাঝে বেশি রোগী হলে রাত 1টা বা 2টা বাজত। যেহেতু আমার অনেক নাম ছিল দেশে, তাই প্রতিদিনই রোগীর অভাব থাকতো না। একদিন অনেক বেশি রোগীকে আমার দেখতে হলো। রোগীদের দেখতে দেখতেই রাত 11টা 30 মিনিটের মতো বেজে গেল। ঢাকা শহরে মোটামুটি রাত 12টা থেকে 1টা পর্যন্ত গাড়ি চলতো। রাস্তায় প্রতিদিনই জ্যাম থাকতো মোটামুটি। আবার মোটরসাইকেল দিয়েও যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগতো। আর জ্যাম থাকলে তো আরো 2 ঘন্টা বা বেশি। সেদিন রাস্তায় বের হওয়ার পর প্রায় 1:30টা পর্যন্ত জ্যামে বসে থাকি। এরপর আস্তে আস্তে জ্যাম এড়িয়ে বাসায় যেতে থাকি। রাস্তাটা নির্জনই থাকবে রাত্রেবেলা, তবে তারপরও কিছুক্ষণ পর পর 2 থেকে 3টা গাড়ি দেখতে পেতাম। তবে রাস্তায় কিন্তু লাইটের আলোর অভাব ছিল না। গ্রামে উন্নতির কারণে লাইটের আলোর ঘাটতি ছিল না, তবে বেশি না, মোটামুটি লাইটই ছিল। কিন্তু আজকের দিনটা ছিল একটু আলাদা। রাস্তায় অনেকক্ষণ পর পর একটা করে গাড়ি দেখছিলাম। আজকে বেশি দেরি হওয়ার কারণে আমি বাসায় তাড়াতাড়ি যেতে একটি সংক্ষিপ্ত দূরত্বের রাস্তা দিয়ে যাওয়া শুরু করি। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই রাস্তায় ছিল না কোনো আলো, ছিল না কোনো জনপদ, ছিল না কোনো ঘরবাড়ি, ছিল না কোনো কিছু। ছিল কয়েকটা কবরস্থান, কয়েকটি ধান ফসলের ক্ষেত ও বাঁশঝাড়, বট গাছ, তাল গাছ ও কলা গাছ এবং আম গাছের সমন্বয়ে তৈরি একটি বাগান। তো এই রাস্তার মাঝখানে ছিল একটি ছোট মসজিদ, যেটি অনেক পুরনো, আর শেষে ছিল আরেকটি বড় মসজিদ। ছোট মসজিদটি বানানো হয়েছিল অনেক আগে, সেখানে এখন আর কোনো মানুষই থাকে। বড় মসজিদটি ছিল আমার গ্রামের 50 মিটারের মতো কাছে, তাই সেখানেও আলো ছিল। ছিল মুমিনদের সমাবেশ ও ধর্মচর্চা। মসজিদের ইমাম ছিল অনেক জ্ঞানী ও ভালো একজন মানুষ। তার সাথে আমার পরিবারের সম্পর্ক অনেক ভালো ছিল। অবশ্য তিনি দুঃখজনকভাবে আর জীবিত নেই বর্তমানে। আমি শুনেছি যে এই সংক্ষিপ্ত রাস্তাটিতে জনপদ না থাকায় বর্তমানে একটি একটি নিস্তব্ধ থমথম জায়গা হিসেবে পরিণত হয়েছে। খেতে কৃষকরা কাজ করলেও সন্ধ্যার আগেই বাড়ি চলে যায়। কবরস্থানের কর্মচারীরাও একই কাজ করেন, এবং এর একটাই কারণ, এই স্থানটির পরিবেশের কারণে এটি পেতনি, ভূত ও জিনের আস্তানায় পরিণত হয়েছে। তাই এই রাস্তা দিয়ে বলতে গেলে কেউই যাত্রা করে না, বিশেষ করে রাত্রেবেলায়। কারণ দিনে সব অদৃশ্য প্রাণীর প্রভাব বেশি না থাকলেও রাত্রে অবশ্যই থাকে। এখানে অনেক দুর্ঘটনার কথা উল্লেখিত আছে।
অনেক মানুষ মৃত্যুও করেছে এখানে। এইসব মৃত্যুর রহস্য আজও কেউ জানে না। তাই রাস্তার শুরু ও শেষে দুটি সাইনবোর্ডে দেওয়া হয়েছে ও এলাকাটির চারিদিকে দেওয়া হয়েছে উঁচু দেওয়াল। কারণ তো হয়তো বুঝতেই পারছেন আপনারা, মানুষের নিরাপত্তা ছিল এর প্রধান কারণ। তো যাই হোক, সকালে মানুষের কাজ থাকলেও রাত্রে শতভাগ নিরবচ্ছন্ন থমথম ছিল। যাই হোক, আমি যেহেতু একজন বিজ্ঞানের ছাত্র ছিলাম, আমি এইসবের কোনো কিছুতেই বিশ্বাস করতাম না, শুধুমাত্র জিন বাদে। কারণ নীতিতে বিশ্বাস না করলে ইমানই থাকবে না। সেদিন আমি প্রায় 2টা 15-তে সেই রাস্তায় প্রবেশ করি, সবকিছু জানার পরও শুধুমাত্র আধা ঘন্টা বাড়িতে যাওয়ার আশায়। ফোনে তো টাকা শেষ, তাই মা বাবাকেও ফোন দিতে পারিনি। রাস্তায় ঢোকার পরই কিছুক্ষণ পর হঠাৎই কিছু লোকজনকে কথা বলতে শুনি ও দেখি। তাদের মধ্যে কেউ কেউ আগুন জ্বালিয়ে তাপ উপভোগ করছে। যখনই তাদের দিকে তাকালাম, তারা আমার দিকে একসাথে রহস্যজনক দৃষ্টিতে তাকালো। আমি কিছু বুঝলাম না, অবাক হলেও ভয় পেলাম না, এটা ভেবে যে তারা হয়তো এখানে এক্সপ্লোর করতে এসেছে। তবে রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা বট গাছের উপর সাদা কাপড় পরা একজন নারীকে বসে থাকতে দেখলাম। তবে হাতটা নখ ছিল বড় আর পাতা ছিল বাঁকা। যাই হোক, আমি তো শুধু চোখের সামনে মোটর সাইকেলে যা দেখতে পাইতেছিলাম, শুধু সেটুকুই নজরে রাখছিলাম। বট গাছে মহিলাকে দেখে হালকা থমথম হয়ে পড়লাম। প্রায় 15 মিনিটের মাথায় আমি পুরনো মসজিদের সামনে চলে আসলাম। হঠাৎ এ সময় গাড়িটার মোটর বন্ধ হয়ে গেল, কিছু বুঝতে পারলাম না। আবার মসজিদের দরজার সামনে একজন রহস্যময় লোককে পাহারা দিতে দেখলাম। এবার আমি সত্যি ভালো পরিমাণ ভয় পেলাম, তবে তা বুঝতে দিলাম না মানুষটিকে। বারবার চেষ্টা করো মোটর সাইকেল চালু না হলে বা মাথায় চিন্তা হয়ে বসলো। মানুষটিও আমার দিকে তাকিয়ে থাকছিল। এবার বাধ্য হয়ে মানুষটিকে বললাম, এই চাচা, আপনি এখানে কি করছেন? এবার উত্তরে মানুষটি বলল, কি আর করছি, দেখতে পাচ্ছ না আব্দুল্লাহ, আর মোটর নষ্ট হয়ে গেছে। অবশ্যই ভিতরে আসো আর রাত্রে এখানে কাটাও, এখানে খাবার খাও ও ঘুমাও, সকালে বাড়ি যেও। আব্দুল্লাহ বলছেন। আমি উত্তরে বললাম, না চাচা, দরকার নেই, তবে ধন্যবাদ। আমার নাম সে কিভাবে জানলো সেটাতে অবাক হলাম ও ভয়ও পেলাম, তবে সেটিও তাকে বুঝতে দিলাম, মানে চাচা। এর মধ্যে চাচা বলল আমার উত্তরে, চাচা কথা বলছে, তোমার ব্যাপারে সবকিছু জানা আছে, রাস্তায় শুটিং, নদী, পেটনি, অদ্ভুত লোক ইত্যাদির কথাও জানা আছে। এখন আমি চাই যে তুমি এখানে থাকো। আল্লাহর ঘরে তো আর কোনো ভয় নেই, তবে হ্যাঁ, সামনে কিন্তু তোমার বিপদ হতে পারে। তাই ইচ্ছা করে আমি ইঞ্জিনটা নষ্ট করে দিয়েছি, চাইলে তুমি বললে ঠিক করবো। এবার বলছেন আব্দুল্লাহ। এসব কথা শুনে আমি তো রাত্রির মতো থমথম হয়ে পড়লাম। এ দেখে লোকটি একটি রহস্যময় হাসি দিল। আমি বললাম, চাচা, আমি বুঝেছি যে আপনি কি দয়া করে আমার মোটর সাইকেলটা ঠিক করে দিবেন? আমার এই কথা বলার শেষ হওয়ার সাথে সাথেই তিনি অনেক জোরে একটা হাসি দিলেন এবং বললেন যে মোটর সাইকেল ঠিক করে দিয়েছে। আর এরপর সে তার ভয়ানক রূপ দেখালেন। আমি এ দেখে স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে থাকলাম। ভয়ে আমি শরীর নাড়াতে পারছিলাম না, মনে হচ্ছিল এখনই কেউ আমাকে মেরে ফেলবে। কি আরও শুনতে চান? তাহলে এই ভিডিওর জন্য কমেন্টে পার্ট 2 লিখুন এবং এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।